সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে জানাচ্ছি শিকর নিউজের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। প্রিয় দর্শক, আজ আপনাদেরকে দেখাবো বাংলাদেশের আনাচে কানাচে অর্থাৎ হাটে মাঠে ঘাটে এবং রাজপথে বিভিন্ন ঘটনার চিত্র। তো প্রিয় বন্ধুরা, আপনারা সাথে থাকুন, দেখুন শিকর নিউজ। ধন্যবাদ। সারা দেশের খবরের মধ্যে এখন দেখবেন জামালপুরের একটি খবর। সেনা সদস্যের স্ত্রীর হাত পা বাঁধা লাশ উদ্ধার। জামালপুরের মেলান্দহে নিজ ঘর থেকে হাত পা ও মুখ বাঁধা অবস্থায় শাহিনা বেগম ৩৮ বয়সের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার ১১ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে উপজেলার দুরমুট মাজারের উত্তরপাড়া থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত শাহানা বেগম ওই এলাকার সেনা সদস্য আব্দুস সালামের স্ত্রী। পুলিশ, সিআইডি ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামী আব্দুস সালাম সেনাবাহিনীতে সৈনিক পদে চট্টগ্রামে কর্মরত থাকায় শাহিনা বেগম বাড়িতে একাই থাকতেন। তার বড় মেয়ে সালমা, যার বয়স ১৭, ঢাকার একটি কলেজে পড়াশোনা করেন ও ছোট ছেলে শুয়াইব স্থানীয় একটি মাদ্রাসায় পড়ে। মঙ্গলবার দিবাগত রাতে প্রতিদিনের মতো শাহানা বেগম ঘুমিয়ে পড়েন। বুধবার সকালে ঘুম থেকে উঠতে দেরি করায় পাশের বাড়ির লোকজন ডাকাডাকি করে। সাড়া না পেয়ে গেটের তালা ভেঙে ঘরে প্রবেশ করে গলার কাপড় পেঁচানো মৃত অবস্থায় খাটের উপর উপুর হয়ে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ অর্থাৎ লাশ উদ্ধার করে পুলিশ। প্রতিবেশী রূপু গৌর বলেন, শাহিনা বাবি প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠেন। আজ সকাল 10টার দিকে শাহিনা বাবি ঘুম থেকে না ওঠায় প্রতিবেশী কয়েকজন নারী তাকে ডাকাডাকি করেন। অনেক ডাকাডাকির পর কোনো সাড়া শব্দ না পেয়ে বাড়ির গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। ঘরের দরজা খোলা ছিল। শাহিনা বেগমকে খাটের উপর মৃত অবস্থায় দেখতে পান তারা। রূপাগরের স্ত্রী শেফালি রানী বলেন, আমরা কয়েকজন ঘরে প্রবেশ করে শাহিনা বাবিকে খাটের উপর হাত পা ও মুখ বাঁধা অবস্থায় দেখতে পাই। শাহিনা বেগমের ছোট ভাই মঞ্জুরুল ইসলাম বলেন, সকালে দুলাভাই আব্দুস সালাম ফোন দিয়ে জানান তাদের বাড়িতে ডাকাতি হয়েছে। পরে দুরমুট এসে অনেক লোকজন দেখি ঘরে ঢুকে আমার বোনের লাশ দেখতে পাই। এদিকে মেলান্দহ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু আহমদ গণমাধ্যমকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যা। সিআইডির ক্রাইম সিন ইউনিট আলামত সংগ্রহ করছে। সুরতহাল করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। শিকর নিউজ ডেস্ক, ঢাকা।